আমাদের ফোনে গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে বা প্লে স্টোর যেটা আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা গুগল প্লে স্টোর থেকে অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি এবং সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা আবার ফোনে থেকে আনইনস্টল করে দিই, কিন্তু আমাদের গুগল প্লে স্টোর থেকে কিন্তু আমরা সেগুলোকে ডিলিট করি না। এর জন্য কিন্তু আমাদের সেইটটা লোড হয়ে থাকে। এবং গুগল প্লে স্টোর থেকে কিভাবে ডিলিট করবেন অ্যাপ্লিকেশনগুলো, আপনার ফোনটা কেনার পর থেকে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন সেগুলো কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিন থেকে ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন, কিন্তু গুগল প্লে স্টোর থেকে কিন্তু ডিলিট করেন না। তো কীভাবে কাজটা করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন, দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম চলে যাবেন আপনাদের জিমেলের লোগোটার মধ্যে একটা টাচ করবেন। দেখতে পাচ্ছেন জিমেলের লোগোটা, এটার মধ্যে একটা টাচ করবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস ডিভাইস। দেখুন ম্যানেজ অ্যাপস ডিভাইস, এটার মধ্যে সিম্পলি একটা টাচ করবেন। আমি টাচ করে দিচ্ছি। এটার মধ্যে ম্যানেজ অ্যাপস ডিভাইস, এটার মধ্যে কিন্তু টাচ করবেন। সাথে থাকুন, দেখতে থাকুন। ম্যানেজ অ্যাপস ডিভাইসে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওভারভিউ ম্যানেজ। তো আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, অর্থাৎ আমার প্লে স্টোরে কিন্তু কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন নাই। যদি থাকতো তাহলে কিন্তু সেটা দেখাতো, ইয়েস হার্মফুল অ্যাপ দেখাতো। তো আমরা দেখতে পাচ্ছেন ওভারভিউ ম্যানেজ। তো আমরা এখানে সিম্পলি ম্যানেজের ডিভাইস টাচ করে দেবো। টাচ করে দেওয়ার সাথে সাথে আমার যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপ্লিকেশনগুলো দেখাবে। তো আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করছি সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের প্লে স্টোর থেকে ডিলিট করে দেবো, তাহলে আমাদের সেটটা অনেক ফ্রি আপ স্পেস হবে, অনেক স্পিড বেড়ে যাবে। তো আমরা এখান থেকে ইনস্টল যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা টাচ করে দিব। আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইনস্টল আইকনটার মধ্যে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, এটার মধ্যে টাচ করে দিবেন। যেগুলোকে আমরা আনইনস্টল করে দিয়েছি সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে নট ইনস্টল যে অ্যাপ্লিকেশনটা সেটার মধ্যে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজটা করতে পারবেন। তো টাচ করে দেওয়ার সাথে সাথে আমরা সেটটা কেনার পরে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করছি সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখাচ্ছে বা শো করছে। আমাদের সেটটা কেনার পরে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করছি, যেগুলোকে আমরা স্ক্রিন থেকে আনইনস্টল করে দিয়েছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে সিম্পলি সবগুলোকে টিকমার্ক করে ডিলিট করে দেবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এমন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমরা এক এক করে সবগুলা টিকমার্ক করে ডিলিট করে দিচ্ছি। দেখুন আমরা এক এক করে সবগুলা টিকমার্ক করে ডিলিট করে দিচ্ছি। সাথেই থাকুন, দেখতে থাকুন। সবগুলা টিকমার্ক করে নিচ্ছি। দেখুন আমার স্পেস কতগুলা খালি হচ্ছে, 777, 78, 810। তার মানে আমি যতগুলো অ্যাপ্লিকেশন ডিলিট করতেছি আমার স্পেস কিন্তু খালি হচ্ছে। 42টা অ্যাপস যেগুলো আমরা আনইনস্টল করেছিলাম প্লে স্টোর থেকে কিন্তু ডিলিট করি না। দেখতে পাচ্ছেন 1 জিবির উপরে কিন্তু আমার খালি হয়ে যাচ্ছে। তো আবার আপনারা কিন্তু এভাবে কাজটা করবেন। আমরা কিন্তু অনেকে জানি না যে প্লে স্টোরে এই যে গোপন টিপসটা। তো আমাদের দ্বিতীয় সেটিংসটা কিন্তু রয়ে গেছে। তো আপনারা এটা দেখানোর পরে কিন্তু আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখিয়ে দিব। সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন একটা ডিলিট আইকন, এটার মধ্যে টাচ করে দিবেন। এখানে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যান্সেল রিমুভ। তো আমরা রিমুভের মধ্যে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে সেটটা কেনার পর যতগুলো অ্যাপ্লিকেশন স্ক্রিন থেকে আনইনস্টল করছি কিন্তু আজ থেকে প্লে স্টোর থেকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের সেটটা এখন স্পিডে চলবে। তো আমরা কিন্তু এখন দ্বিতীয় সেটিংসটা দেখব। আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমাদের জিমেলের লোগোটার মধ্যে আবারও টাচ করব। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন, আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার সাথে সাথে নিচে একটু চলে আসবেন অ্যাবাউটের মধ্যে টাচ করে দিবেন। অ্যাবাউটের মধ্যে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন আসার সাথে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর। আপনার এটার মধ্যে সিম্পলি একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে গোট এটার মধ্যে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনগুলো আপডেট হয়ে যাবে বা প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবেন, সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সব নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা সবার আগে বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।